নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। আমি জয়শ্রী আবারও আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। দিনটি ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে আমাদের বাঙালিদের কাছে একটি লক্ষ্মীবার। ওই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু করলে খুবই ভালো লাগে, মনে শান্তি লাগে। তো তাই আমি সকাল সকাল উঠেই ছেলেমেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর চলে গেলাম রান্নাঘরে, একটু চা বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে এলাম আর আমিও খেলাম। আর সত্যি কথা বলতে সকালবেলা একটু চা না খেলে সত্যি কাজের কোনো এনার্জি আসে না। ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে আর হাজব্যান্ড তো নিচে কাজ করছে। আমিও আমার নিজের মনেই একা কাজ করছিলাম, তো ভাবলাম একটু গান চালিয়ে দেওয়া যাক। আর গান শুনতে শুনতে কাজ করলে সত্যি মনটা ভালোও লাগে আর একটা নিজের মধ্যে পজিটিভ এনার্জিও আসে। তো তোমাদের কার কার মধ্যে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। রান্নাঘরে বাসন মাজতে যাওয়ার আগে মনে পড়ে গেল দুটো চাদর গুছানো হয়নি। আর জানো তো, বিয়ের আগে যখন মা বলতো বিছানা গুছিয়ে রাখ, তখন একদম ইচ্ছে করতো না, যাও তুমি গুছিয়ে নেবে, এরকম বলে দিতাম। কিন্তু এখন বুঝতে পারি, যখন নিজে মা হয়েছি, সংসারে কত রকম কাজ থাকে, তখন মায়েদেরও কষ্ট হতো। তো চলো ঘরটা ঝাড়ু মারি নিই, অনেক তো কথা বলে ফেললাম। বিয়ের আগে যখন মা এরকম ঘরের কাজ করতো, তখন আমরা ঘুরেও দেখতাম না যে এইসব কাজেও কষ্ট হয়। তো চলো, আমার ঝাড়ু মারা হয়ে গেছে। ছেলেমেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে হাজব্যান্ড সবজি নিয়ে এসেছিলো। তো সবজির মধ্যে ছিল মূলোর শাকটা খুব সুন্দর ছিল, আর বড় একটা বেগুন, সিম, শসা, আর সঙ্গে পালং শাক। আজ বৃহস্পতিবার, আর শাকের তরকারি নিরামিষই রান্না করবে। তো সবজি তো দেখালাম, এবার চলো আমি রান্নাঘরে যাব, গিয়ে বাসনগুলো নিজে পরিষ্কার করে নিই। রান্নাঘরটাও একটু টুকটাক নোংরা হয়ে আছে, ওগুলোও পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, তো আপনি বলছি কি তুমি বলছি সব কিছু গুলিয়ে যাচ্ছে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করো। আমি তুমিই বলছি, আপনিটা আমার মধ্যে দিয়ে আসছেই না, বারবার আপনি তুমি দুটোই গুলিয়েই যাচ্ছে, তাই তোমাদেরকে তুমিই বলছি। তো চলো, রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, এরপর আমি ঘর দোর মুছে নেব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, এই কদিন দেখছি ফোনে খুব আসছে, শুনছি ইন্ডিয়ান গভর্নমেন্ট নাকি কন্টেন্ট ক্রিয়েটারদের একটা স্বীকৃতি দিয়েছে। তো সেই হিসেবে আমিও ভাবলাম তাহলে আমিও হাউসওয়াইফ, আর অনেক হাউসওয়াইফ তাদের নিজেদের লাইফস্টাইল নিজেদের মতন করে অডিয়েন্সের কাছে তুলে ধরে, তাহলে আমি কেন পারবো না? আমিও চেষ্টা করলে অবশ্যই পারবো, যদি তোমরা সাপোর্ট করো। তবে হ্যাঁ, জোর করে সাপোর্ট করতে বলছি না, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে। আমি জোর করে বলছি না যে আমার ভিডিও দেখতেই হবে, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি তো ভুল ত্রুটি হতেই পারে। তো আমার ঘর মোছা হয়ে গেছে, এরপরে স্নান সেরে চলে এলাম। তো তারপর ভগবানকে সেবা দেব। সেবা দেওয়া হয়ে গেছে, তো একটু আরতি করে নিলাম। আরতিটাও আমি একটু চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো পুজো তো হয়ে গেছে, তো চলো একটু নাস্তা করে নেওয়া যাক। তো হাজব্যান্ড তো নাস্তা করে চলে গেছে। তো আজ আমাদের নাস্তায় ছিল ডালিয়ার খিচুড়ি। খিচুড়িতে দিয়েছিলাম ফুলকপি, আলু, গাজর, আরও টুকটাক সবজি, আর মুগের ডাল দিয়ে বানিয়েছিলাম। ছেলেমেয়েকেও টিফিনে দিয়েছি, আর এটা আমাদের দুজনেরও হয়ে গেছে। আর হ্যাঁ, সঙ্গে একটু শসাও কেটে নিয়েছিলাম। তো এরপর যাবো রান্না করতে। তো আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি। এই ছিল আমার সকালের রুটিন। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।